হ্যালো গাইস, লিফ লাঞ্চে থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি মাওয়া মাছের আড়ত ঘাট। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনাদের আশেপাশের দৃশ্যগুলি দেখাই। খুবই সুন্দর। আসলে গ্রাম্য পরিবেশের এমন দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। তাই দেখতে দেখতে চলে আসলাম মাওয়া মাছের আড়ত ঘাটে। দেখেন দুই পাশে মেলার মতো বসেছে, দেখতে খুবই সুন্দর। ছোটবেলায় এরকম নিজের এলাকায় মেলা দেখতাম, এখন খুব কমই দেখা যায়। কার কত গোল? দুই গোল। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমরা আজকে সবাই আসছি ঘুরতে। আমরা রেস্টুরেন্টের থেকে আসছি। আমার হাত দাও, এত দিবই না। আমরা ওই জায়গায় যাচ্ছি, আমরা ওই ঘাটের মধ্যে যাইতাছি। আমরা ওই ঘাটের মধ্যে যাইতাছি। দেখেন চাচ্ছু, এই বল দাও। ভিডিও আমরা দেখতেছি না, সরি। হ্যাঁ, চুপ থাকো। এই যে আমাদের পদ্মা ব্রিজ, বাংলাদেশের নিউজ চ্যানেলে বলতে আছে যে পদ্মা বলে শুকায় গেছে, পদ্মা আগের মতন নেই। পদ্মা অনেক গভীর ছিল, পদ্মা এখন আর আগের মতন নেই। পদ্মা এখন আর আগের মতন নেই। এই যে নদী, নদী দেখেই তো বুঝতে পারছেন যে কত ঘাট হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে। আর আকাশটাও আজকে অনেক খুব মেঘলা। আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে আজকে, বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে আজকে। দেখেন আজকে এই যে জায়গাটা কত সুন্দর ভিউ, আজকে অনেক সুন্দর ভিউ এই জায়গাটা। দেখেন কিনা দরকার? ঢুকুসা খাওয়া দরকার তোমার? কি কিনা দরকার? ভাইয়া, ভাবি, কাকন, মাওই, আকি আপা, তাহলে সবাই আচার খাওয়ার জন্য দাঁড়িয়েছে। আচার খাবে, তাই তারা খাইতেছে আচার। এখন কি করবা? কি তুমি ইউটিউবার হবা? সত্যি? কি করবা ইউটিউবার হয়ে? ব্লগার হয়ে যাবা না? টাকা দরকার, অনেক টাকা দরকার। টাকা দা কি করবা? বাড়ি, গাড়ি, তারপর অফিস। দেখছেন এই বয়সে বাড়ি গাড়ি চিন্তা ভাবনা এসে পড়ছে মাথায়। মাশাআল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ। এখন যাব শিমুলিয়া ঘাটে। মাছের আড়ত ঘাট ঘোরাঘুরি শেষ করে এখন শিমুলিয়া ঘাটে যাচ্ছি আমরা সবাই। ওয়েদারটা খুব সুন্দর, পিছন থেকে দেখেন বাইকার হাত দেখাচ্ছে। আবহাওয়াটা খুবই দারুণ ছিল, ভালো লাগতেছিল ঘোরাঘুরি করতে। এটা হচ্ছে হিলসা প্রজেক্ট, হিলসা রেস্টুরেন্ট বলে আর কি। আগে এক সময় ভাইরাল ছিল, এখন তেমন ভাইরাল না।
চলে না তেমন। শিমুলিয়া ঘাটের কাছাকাছি এসে পড়েছি। পাশের রেস্টুরেন্ট গুলো দেখতে পারতেছেন, এগুলোতে বসবো না, আসলে ঘাটে বসার মজাই আলাদা। সেখানে গিয়ে বসি আমরা। গাড়ি থেকে নামতে না নামতেই ভাইয়াকে ধরে ফেলেছে টাকার জন্য। একজন ভদ্র মহিলা হচ্ছে, দেখেন হলুদ কালার শাড়ি পরা, নামতে ভাইয়াকে পাগল করে ফেলছে। সাথে তালয়ও পাগল হয়ে গেছে, অনেক চিল্লাচিল্লি করছে। তালই ওই মহিলাটার সাথে যে এরকম কেন করো তোমরা, এদিকে আসলে। হ্যালো গাইস, এখন আসলাম শিমুলিয়া ঘাটে। নতুন করেছে পার্কটির নাম মুক্তা বিলাস পার্ক। চলুন দেখা যাক। এখন আমি ভাইয়া মনির ভাই আর জয়সনু হ্যামার গেমটা খেলবো। তো প্রথমে জয়কে দিয়ে শুরু করছি। ও আসলে এই হ্যামারটা ঠিকভাবে ওই বিন্দুতে লাগাতে পারতেছিল না, তো বারবার দেখা দিতেছিল মনির ভাইয়া যে এভাবে লাগাও, তো পারতেছিল না। তো দেন মনির ভাই নিল, নিয়ে তো দেখেন পয়েন্ট কত ওঠে। ওয়াও, 718। এখন আমার পালা। প্রথমবার মিস করলাম, পরেরবার দেখুন কত পয়েন্ট করতে পারি। তো দেখুন 693। মনির ভাইয়ের থেকে 25 কম। আমার দিক থেকে মনির ভাই জিতে গেল। এখন ভাইয়ারটা দেখুন কত পয়েন্ট করতে পারে। ভাইয়ের বাড়িটা ঠিকভাবে লাগেনি, তারপরও দেখি কত করে ভাইয়া। ওয়াও, 653। যাক, অর্ধেক বাড়ি লেগেছে, তাও 653। সব দিক থেকে মনির ভাই ওনার হয়ে গেল। ইলিশ মাছ দামাদামি করা হচ্ছে, ভাই আর মনি ভাই দামাদামি করতেছে। ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে। আপনারা সবাই খাবেন এখন ইলিশ মাছ। ভাবি কি খাবা? অল্প শেষ। কি অবস্থা ভাই, মাছ কাটতেছেন আপনি? খুব সুন্দর, খুব সুন্দর। অরিজিনাল মাছ তো ভাই, না পদ্মার? আর মাছটা কাটা যায় আপনাদের? অরিজিনাল? হ্যাঁ, মাছ মোটামুটি ভালো ছিল। এখন দেখা যাক খাওয়ার পরে কি হয়? হ্যাঁ রান্নার উপর টেস্ট হচ্ছে রান্নার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইদিকে মাছ রেডি করা হচ্ছে ভেজে, আর এদিকে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলতেছিলাম সবাই মিলে। মাছ ভাজা শেষ, এখন রেডি করতেছে আমাদের মাঝে পরিবেশন করার জন্য।
হ্যালো গাইস, এখন আব্দুল্লাপুর আসলাম, শেষ ট্রিপ এটা। নবাবী চা খেতে, এখান থেকে চা খেয়ে দেন বাসা চলে যাব। এই যে আখি আপা, ভাইয়া, ভাবি, সাথে আমিও দাঁড়া আছি। আস্তে আস্তে জয়সনুর নানা ভাই, আম্মু আপা, কাকন, মনির ভাই একসাথে আস্তে আস্তে, তারপর যেন আমরা চা টোকানে ঢুকবো।